হা হা কক্সবাজারের ভাইরাল আনারকলি ফল এখন আমি খাইতেছি ঘরে বসেই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি ভাই সৌরভ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার এনি ব্লগ। তো গাইস, বরাবরের মতো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে আরো একটি নতুন ব্লগ। কয়েক বছর যাবত শুধু দেখতেছি মানুষে কক্সবাজারে গিয়ে শুধু আনারকলি ফল খায়, আর আমাদের পুরা কপাল আশেপাশে এইগুলো পায়ও না এবং কক্সবাজার বা পাহাড়ি অঞ্চলের দিকে যাওয়াও হয় নাই, যার কারণে আজ পর্যন্ত এই ফলটা ট্রাই করেও দেখতে পারি নাই যে স্বাদ কেমন। যাই হোক, আপনারা হয়তো এখন ভাবতেছেন যে ফলগুলো আমার হাতে আসলো কেমনে। মূলত আমার কাকা কক্সবাজার এবং পাহাড়ি অঞ্চলের দিকে একটু ট্যুরে গিয়েছিল, আর সেইখান থেকেই ফেরার সময় আমার জন্য ফলগুলো নিয়ে আসে। আর এইখানে আমি ফলগুলো টেস্ট করার জন্য কেটে নিতেছিলাম যেইভাবে ভিডিওতে দেখেছি। তো তারপর আর কি ফলের ভেতরে লবণ আর মরিচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেই, কেননা আমি শুনেছি ফলটা নাকি টক জাতীয় লবণ মরিচ চিনি দিয়ে মিক্স করে খাওয়া হয়, যার কারণে আমি ওইখানে ওইভাবেই প্রসেসিংটা করে নিতেছিলাম। আলহামদুলিল্লাহ আমার মিক্স করা শেষ, এখন একটু ট্রাই করে দেখি যে এটার স্বাদ কেমন। বাহ, প্রথম কামড়ে হালকা টক, তারপরে মিষ্টি ভাব, ভেতরের নরম বীজগুলো ক্রাঞ্চি আর রসে ভরা, একটা ফ্রেশ সাইট্রিক সুবাস আছে যেন মনে হয় গ্রীষ্মের বাতাস। পুষ্টিগুণও কম নয়, ভিটামিন সি, আয়রন, জিঙ্ক, ফাইবার, পটাশিয়ামে ভরা। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সাহায্য করে, আর হালকা স্ট্রেস কমাতেও কাজ করে। অনেকের কাছে এটা একটু বেশি টক লাগে, আবার অনেকে বলে ঠিকঠাক আছে। আমার কাছে কিন্তু টক ঝাল মিষ্টির দিক দিয়ে সবকিছুই ঠিক আছে। এই আনারকলি ফল কিন্তু শরবত বা সালাদ হিসেবেও খাওয়া যায়। কে কে এই ফল একবার হলেও ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের টাঙ্গাইলের ভেতরেও ফলগুলো কোথাও অ্যাভেলেবল পাওয়া যায় নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।